এনসিপি আমার একেবারেই সরাসরি রাজনৈতিক অনেক সহকর্মী আছে, সিনিয়র কেউ নাই, যারা ম্যাক্সিমামই আমার জুনিয়র ছিলেন এবং কেউ আমাদের ছাত্র সংগঠন যুব সংগঠনে কাজ করেছেন। সো তাদের ভালো দেখলে আমার ভালো লাগবে। তারা যদি ভালো কিছু করতে পারতো আমি খুব খুশি হতাম এবং তাদের সেই সুযোগটা ছিল। কারণ এই পার্টিটা অনেকেই বলে ডক্টর ইউনূসের পার্টি এবং এটা গভর্নমেন্টের এত ফ্যাসিলিটিস পেয়েছে। এই পার্টির 3 জন অ্যাডভাইজার ছিল, একজন পদত্যাগ করে পার্টি করেছে, এখনো স্টিল 2 জন আছে এবং 2 জন 2টা গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি নিয়ে আসছে। একটা যারা ন্যারেটিভ প্রচার যন্ত্র তৈরি করে গণমাধ্যম বা মিডিয়া, দ্বিতীয় হচ্ছে এলজিআরডি, গভর্নমেন্টের সবচেয়ে আপনার বেশি বরাদ্দ তৃণমূল পর্যন্ত উন্নয়নের অবকাঠামোগত বরাদ্দ দেয় এই লোকাল গভর্নমেন্ট। সেই লোকাল গভর্নমেন্টের মিনিস্ট্রি দিয়েছে, শ্রম মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় দিয়েছে যেখানে শ্রমজীবী মানুষ সম্পৃক্ত, যুব মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় দিয়েছে। তো এত কিছু সুযোগ সুবিধা পেয়েও কিন্তু এনসিপির নেতৃবৃন্দ ওইভাবে মানুষের কাছে নিজেদের রাজনীতিটা কিংবা মানুষের প্রতি কমিটমেন্টটা সেভাবে তুলে ধরতে পারেনি। বরঞ্চ তাদের বিরুদ্ধে খুব অল্প সময়ে ক্ষমতার অপব্যবহার, আর্থিক আপনার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং বিশেষ করে কার্যক্রমে অস্বচ্ছতা, এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে এসেছে, যেটা তাদের সম্ভাবনাটাকে খুব কমিয়ে দিয়েছে। এবং তারা যেখানে তারা বন্ধুত্ব তৈরি করবে, অনেক মানুষকে, অনেক অর্গানাইজেশনকে ফ্যাসিলিটেট করবে, সেখানে তারা অনেকের সাথে দূরত্ব, ডিস্টেন্স তৈরি করে, বিভাজন তৈরি করে ফেলেছে। সেই জায়গা থেকে এখনকার পর্যবেক্ষণ হচ্ছে যে উইদাউট দ্য হেল্প অফ বিএনপি অর জামাত ইন কামিং ইলেকশন তারা একটা আসনে জিততে পারবে না। কারণ এত অল্প সময়ে বাংলাদেশে কনস্টিটিউয়েন্সি তৈরি করা যায় না। ধরেন জনপ্রিয় একটা বিষয়, আমারও কিংবা আরো অনেকের, যেমন হিরো আলমের কিন্তু কয়েক মিলিয়ন ফলোয়ার আছে, কিন্তু এখন হিরো আলম যদি গুলশান থেকে নির্বাচন করে তাহলে হিরো আলম ভোট পাইবে কতটা সেটা কিন্তু আমরা আজ করতে পারি। আমি হিরো আলম বলছি, তাকে আমি রেসপেক্ট করি তার স্ট্রাগলকে, কিন্তু বললাম যে এক্সাম্পল এরকম অনেক মানুষ হাসির কন্টেন্ট বানায়, তার কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সো ওই জনপ্রিয়তাটা কিংবা একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা মানুষের সমর্থন পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, সেইটা আর ভোটের বা ইলেকট্রাল পলিটিক্সটা একেবারে ডিফারেন্ট। সেই জায়গা থেকে তারা তো 1 বছরের মতো সময় পেয়েছে, তাদের ইলেকট্রাল কনস্টিটিউয়েন্সি ওইভাবে তারা তৈরি করতে পারেনি। এখন সামনে আমি যতদূর জানি তারা বিএনপির সাথেই আলাপ আলোচনা চালাচ্ছে যে কিছু সিটে বিএনপি যদি তাদেরকে ছাড় দেয়, এবং তারা যেহেতু ক্ষমতা এই সরকার অংশীদার ছিল, আগামীতে যদি বিএনপি তাদেরকে ক্ষমতার অংশীদার বানায় সেই লবিংটা, তদবিরটা চালাচ্ছে।